ডিয়ার স্টুডেন্টস, যারা যারা রেলওয়ে গ্রুপ ডি চাকরি করার জন্য প্রস্তুত আছো তাদের জন্য বেসিক্যালি প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এখানে আমরা আলোচনা করব 32,000 ভ্যাকেন্সি। এখানে একটা নোটিফিকেশান আছে, কোন পোস্টে কতগুলো চাকরির পদ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া বিস্তারিত আলোচনাটি দেখার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে এবং আমরা আলোচনা করব তোমাদের কোচিং গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালস নিয়ে। বিস্তারিত তোমরা পেয়ে যাবে। আমরা কোচিং ক্লাসে শুরু করে দিয়েছি। প্রথম ব্যাচে তো হয়ে গেছে প্রায় 3 মাস, তো সেকেন্ড ব্যাচেরও বেসিক্যালি 1 মাসের উপর হয়ে গেছে। এখন থার্ড ব্যাচ আমরা শুরু করতে চলেছি। যারা ইচ্ছুক আছো, ঠিক আছে, যারা মাধ্যমিক পাস বা 12 পাস আছো, 18 বছর হয়ে গেছে, তারা বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাইয়ের ডেটও আগামীকালকে থেকে। তো তোমরা নতুন বেসে জয়েন করার জন্য এখনই যোগাযোগ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ডেট অফ ইন্ডিকেটিভ নোটিফিকেশন যেটা আউট হয়েছে ডিসেম্বরের 28 তারিখে, এবং ডেট অফ পাবলিকেশন 22শে জানুয়ারি, এবং তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে 23শে জানুয়ারি। ভালো করে দেখে নাও, ঠিক আছে। তো তোমরা যোগাযোগ করতে পারো স্কুল অফ লার্নিং, ঠিক আছে। ফোন নাম্বার আমি তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে, 7005 828 529, 828 529-এ তোমরা যোগাযোগ করতে পারো। আমরা কোচিং ক্লাসেসের জন্য যারা বেসিক্যালি এলিজিবল আছো তারা যোগাযোগ করতে পারো। মাধ্যমিক পাস, 12 পাস এবং গ্রাজুয়েট যে কোনো বয়সের স্টুডেন্টরা বেসিক্যালি পারবে। সেখানে বয়সেরও রিল্যাক্সেশন দেওয়া আছে, এবং ক্লোজিং ডেট হলো 22শে ফেব্রুয়ারি। তোমাদের বারবার আমি বলবো একটাই কথা, যে যেহেতু কালকে শুরু হতে চলেছে অ্যাপ্লিকেশন 23শে জানুয়ারি, সো তোমরা সময় নষ্ট না করে 23শে জানুয়ারি প্রথমেই তোমরা অ্যাপ্লাই করে দিও। কারণ কি, সার্ভার না ডাউন থাকলে পরে কোনো সাবমিশনই হয় না। তো এই কারণে তোমরা সময়টা নষ্ট না করে তোমরা শুরু করে দিও, ঠিক আছে, অ্যাপ্লিকেশন আগামীকালকে থেকে। তো আমরা বিস্তারিত দেখে নেব ভ্যাকেন্সি কতগুলো আছে। তো এখানে দেখো ভ্যাকেন্সি না অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়েছে। এখানে দেওয়া আছে কত, 32,438টি, ঠিক আছে। প্রথমে দেখিয়েছি কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ইনিশিয়ালি তোমাদের বেতন কত, সেটা হচ্ছে 18,000 অ্যাজ পার অ্যানেক্সার এ, এবং তোমাদের বয়স লাগবে, ঠিক আছে, 18 বছর থেকে 36। এবং যারা এসসি এসটি আছে তাদের ক্ষেত্রে কি রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। যেমন 3 ইয়ার্স হলো কি তাদের দেওয়া আছে, কোভিডের জন্য বেসিক্যালি কিছু রিল্যাক্সেশন দেওয়া হবে, ঠিক আছে। এবং এসসি এসটি নন ক্রিমিলিয়ার ইডব্লিউএস মানে পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের জন্য বেসিক্যালি কি তাদের কিছু রিল্যাক্সেশন সেখানে দেওয়া হবে। তো আমরা দেখে নেব আমাদের সিলেবাস এবং অন্যান্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা না জানলে হবে না। তাছাড়া দেখো রেলওয়ে এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো, ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের কি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এছাড়া সেখানে তেমন কোনো ধরনের প্রবলেম নাই, ঠিক আছে। তোমাদেরকে বেসিক্যালি কি টাইম অনুসারে খুব শর্টকাট তোমাদের কি অঙ্ক তোমাদের করতে হবে, যেখান থেকে বেসিক্যালি কি খুব তাড়াতাড়ি তোমরা ম্যাথ এবং রিজনিংয়ে ভালো স্কোর করতে পারো। ম্যাথ এবং রিজনিংয়ে যারা এক্সপার্ট থাকবে তারাই সরকারি চাকরি পাবে। তাছাড়া দেখো রেলওয়েতে ত্রিপুরার জন্য বেসিক্যালি কি ভ্যাকেন্সি আছে, কারণ নর্থ ইস্টের মধ্যেও তো আমাদের রেলওয়ে কানেক্টিভিটি আছে, তো সেখানেও বেসিক্যালি কি তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি ধরো যে কোনো ইন্ডিয়ার জায়গায় তোমরা এক্সাম দিতে চাও, তো তাদের ক্ষেত্রে কি ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এছাড়া আর কি আমরা দেখে নেব ভ্যাকেন্সির ক্ষেত্রে। সেখানে বেসিক্যালি কি ভ্যাকেন্সি বাড়তে পারে, কমতেও পারে, ঠিক আছে। এইখানে দেওয়া আছে ভিজুয়ালিটি, যারা বেসিক্যালি পিডাব্লিউডিতে আসো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বেসিক্যালি কি স্পেশাল কিছু রিল্যাক্সেশন আছে, ঠিক আছে। তো এই সুযোগে না তোমরা রেলওয়েতে জয়েন করতে পারো। যদি 8 পে কমিশন থেকে, তাহলে 8 পে কমিশন বলা আছে মিনিমাম 40,000 টাকা করে বেসিক্যালি কি তোমাদের বেতন শুরু হবে, ঠিক আছে। তো লেভেল 1-এ এখানে বয়সটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা দেখে নেব বিস্তারিত আমাদের সেখানে ওবিসির ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন 3 বছর দেওয়া আছে। এছাড়া আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন, যদি আমরা দেখে নিই, দেখে নাও ভালো করে। এডুকেশন কোয়ালিফিকেশনটা হলো মেইন। তো অনেক স্টুডেন্টরা এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে ওয়াকিবল না। তো সেখানে বলা আছে এডুকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব, সেখানে দেওয়া আছে 22 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের কি বেসিক্যালি সাবমিশন করতে হবে অনলাইনের মধ্যে, তোমাদের যে ডকুমেন্ট যেটা থাকবে, ঠিক আছে। তো সেখানে দেখে নেব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নট অ্যাকসেপ্টেড ইন লিউ অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট, যাই হোক এখানে ডিপ্লোমার ব্যাপার আছে, ওইগুলো আমাদের দরকারের ব্যাপার নেই, ঠিক আছে। আমরা চলে যাব আমাদের অন্যান্য যে যোগ্যতাগুলো দরকার সেগুলো দেখলাম। মোড অফ পেমেন্ট যেটা, সেটা অনলাইনে করবে। তাছাড়া দেখো তোমাদের বলা আছে কনসেশন কিছু দেওয়া হবে, সেইটা কোথাও যদি ক্যান্ডিডেট দোজ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম লেস দেন এত, ঠিক আছে, 50,000 টাকার যদি নিচে কম থাকে তাহলে তারা কি কনসেশন পেতে পারে, ঠিক আছে। কনসেশন মানে তুমি সেখানে ফি ছাড়, বা বিপিএল কার্ড যদি থাকে তাদের ক্ষেত্রে বেসিক্যালি কিছু ফি ছাড় পাবে, ঠিক আছে। তো এই সুবিধাগুলো আছে তোমাদের ক্ষেত্রে। ভেরিফিকেশন রিজার্ভেশন এইগুলো আমরা দেখে নেব। ইডব্লিউএস ক্যাটাগরি, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে এবং ফ্যামিলি ইনকাম লেস দেন 8 লাখ আছে, তারা বেসিক্যালি ইডব্লিউএস রিজার্ভেশন নিতে পারো, এবং হরাইজন্টাল রিজার্ভেশনের মাধ্যমে বেসিক্যালি এই ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হবে। তো আমরা দেখে নেব এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, সেখানে কি তারা কিছু রিল্যাক্সেশন পাবে, এবং তাদের কাট অফটা কিন্তু মানে এক্স সার্ভিসম্যানদের সাথে কম্পেয়ার করেই করা হবে। তো আমরা দেখে নেব এছাড়া কী কী আছে, কারা কারা ডিসেবিলিটিস, ঠিক আছে, লকোমোটর ব্লাইন্ডনেস, ডেফ এবং হিয়ারিং এই তারা বেসিক্যালি
এই পিএইচ ক্যাটাগরিতে পেয়ে যাবে, ঠিক আছে, রিজার্ভেশন। এবং তাছাড়া আমরা আরও দেখে নেব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এখানে দেখে নেব আমরা রিক্রুটমেন্ট প্রসেস। প্রথমে দেখো রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কী বলা আছে যে তোমাদের কম্পিউটার মানে সিবিটি 1 দিতে হবে, ঠিক আছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন, ঠিক আছে, এগুলোর মাধ্যমে কি তোমাদের বেসিক্যালি কি রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। তাছাড়া কম্পিউটার বেসড এক্সামের ক্ষেত্রে যদি আমরা দেখি, ঠিক আছে, তোমাদের সিলেবাসের এইখানে দেখে নেব এক্সামিনেশন ডিউরেশন 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে জেনারেল সায়েন্স তোমাদের থাকছে, ম্যাথামেটিক্স থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। তাহলে টোটাল হলো কি 100। তার মানে কি রিজনিং এবং ম্যাথামেটিক্সের মধ্যে তোমাদের এই দুইটা চ্যাপ্টারের মধ্যে খুব সাংঘাতিক পরিমাণে পরিশ্রম তোমাদের করতে হবে। তাছাড়া তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল সায়েন্স সব মিলে কি 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তোমাদের নেগেটিভ মার্কিং আছে কিনা সেগুলো দেখতে হবে। ম্যাথমেটিক্সের দেখো ডিটেলসে যদি আমরা দেখি নাম্বার সিস্টেম, বর্ডমাস, ডেসিমাল ফ্র্যাকশন, এগুলো এলসিএম এইচসিএফ আছে, পার্সেন্টেজ, মেচুরেশন, টাইম ওয়ার্ক, অ্যালজেব্রা, প্রফিট লস এগুলো আছে, স্ট্যাটিস্টিক, এলিমেন্টারি ক্যালকুলেশন, ক্যালেন্ডার, ক্লক এগুলো কি রেলওয়েতে আছে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে অ্যানালজি আছে, অ্যালফাবেটিক্যাল কোডিং, ডিকোডিং, ম্যাথমেটিক্স, ব্লাড রিলেশন থেকে শুরু করে জাম্বলিং ডায়াগ্রাম, ডেটা ইন্টারপ্রিটেশন, সাফিসিয়েন্সি, কনক্লুশন, তারপর হলো ডিসিশন মেকিং, ডিফারেন্স, রিজনিং, ক্লাসিফিকেশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড দেন অ্যাজামশন, ঠিক আছে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে দেখো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স এবং 10 স্ট্যান্ডার্ড লেভেলের সিবিএসই বোর্ডের এগুলো পড়তে হবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখো সায়েন্স, টেক, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স ইত্যাদি তোমাদের পড়তে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সির ক্ষেত্রে তোমাদের কি মেইলদের বেসিক্যালি 35 কেজি ওজন নিয়ে তোমাদের কি 100 মিটার দৌড়তে হবে। তো আমরা ফিজিক্যাল যারা বেসিক্যালি রেলওয়েতে বেসিক্যালি ফিজিক্যাল ট্রেনিং নিতে চাও আগে থেকে বেসিক্যালি নিতে হবে, না হলে হবে না। তো তোমাদের কি 100 মিটার বেসিক্যালি 2 মিনিটে তোমাদের দৌড়তে হবে 50 কেজি মাথায় নিয়ে, ঠিক আছে, মানে কাঁধে তোমরা নেবে ওজন। এবং মহিলাদের বেসিক্যালি 20 কেজি নিতে হবে, 35 কেজি পুরুষ মানুষ এবং মহিলাদের 20 কেজি কাঁধে নিতে হবে, নিয়ে বেসিক্যালি তোমাদের বেসিক্যালি 2 মিনিটে 100 মিটার জায়গা তোমাদের যেতে হবে, ঠিক আছে, উইদাউট পুটিং ওয়েট ডাউন, মানে ওয়েট তোমরা না নামিয়ে তোমাদের দৌড়তে হবে। তাছাড়া শুড বি এবল টু রান ডিস্টেন্স অফ 100 মিটার, 100 মিটার 4 মিনিটে তোমাদের 4 মিনিট এবং 15 সেকেন্ডের মধ্যে তোমাদের 1 চান্সে যেতে হবে, ঠিক আছে। মেয়েদের জন্য 1000 মিটার যেতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এইগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে এইগুলো হয় না। এই কারণে তোমরা যদি মনে করো ফিজিক্যাল ট্রেনিং করবে তাহলে এখনই তোমরা যোগাযোগ করো। ফিজিক্যাল ট্রেনিং আমরা ভর্তি শুরু করেছি এবং রিটেন এক্সামের জন্য বেসিক্যালি ক্লাস তো শুরু হয়ে গেছে। তো 23শে জানুয়ারি থেকে বেসিক্যালি গিয়ে আমরা ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য অ্যাডমিশন নেব। তো যারা ইচ্ছুক আছো গ্রুপ ডি চাকরি করার জন্য মিনিমাম বেতন তোমাদের এরকম 35 to 40,000 হবে। তো তোমরা যোগাযোগ করার জন্য এখনই ইনবক্সে যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার 7005828529। এবং তোমরা যারা দূর দূরান্ত থেকে স্টুডেন্ট আসতে পারবে না তারা স্টাডি মেটেরিয়ালসও নিতে পারো। আমাদের এখানে বাংলা এবং ইংরেজি দুই ভাষাই তোমরা স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আজকে বিস্তারিত রেলওয়ে নিয়ে। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের সময়টাকে কাজে লাগিয়ে তোমরা যদি মনে করো চাকরি করতে চাও তাহলে তোমরা সময়টাকে একেবারেই নষ্ট করবে না। এবং তোমরা অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেতে হবে গুয়াহাটি আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট মানে গুয়াহাটি যেতে হবে, মানে হলো তোমাদের বলছি গুয়াহাটির যে ওয়েবসাইটে যেটা আছে আরআরবি গুয়াহাটি .gov.in সেখানে যেতে হবে, ঠিক আছে। ডিটেলস তোমার সিট কতগুলো থাকছে ত্রিপুরার জন্য ছেলে মেয়েদের জন্য সেগুলো তোমরা পেয়ে যাবে বিস্তারিত আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল স্কুল অফ লার্নিং সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পেরেছো। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অতি তাড়াতাড়ি তোমরা অতি সত্ত্বর তোমরা আমাদের সাথে যোগাযোগ করো যাতে করে তোমরা চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে পারো পারফেক্টলি।